ঘটনা তো ওই উত্তর তাকমা একটা ভিলেজ কাউন্সিল ছিল আর কি। সেই ভিলেজ কাউন্সিলে ওদেরই আমন্ত্রণে আমাদের তরফ থেকে একটা ডেভেলপমেন্ট কমিটি সাবমিট করার জন্য গিয়েছিল আর কি। ওইখানে মানে মোটামুটি ওই অফিসেই মোটামুটি শেষ, মানে প্রায় শেষ, ওই অফিস থেকে বেরোয় এমন সময় হঠাৎ করে বিজেপির লোকেরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। ওই ৬-৭ জন মোটামুটি মার খেয়ে গেছে। হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে আমরা সমাধানের জন্য গেছি ওইখানে। মানে মোটামুটি পুলিশ প্রশাসন এবং আমরা মিলে মানে সমস্ত কিছু আমরা থামিয়ে নিছি। এরপরে আমরা যখন একটা শান্ত পরিবেশ যখন এসছে, তখন আমরা আমাদের এই পার্টি ডিভিশনাল পার্টি অফিসে চলে গেলাম। ওইখানে ওই যে প্রতিষ্ঠিত কয়েকজনকে উন্ডেড হয়েছিল আর কি, ওদেরকে হাসপাতালে নিয়ে গেছে আমাদের ওই মানিক রিয়াং ও সিএসি। তারপরে আমি যখন ওই অফিসে বসে ওই কয়েকজনের নাম এফআইআর করার জন্য লিখছিলাম আর কি, তখন হঠাৎ করে ওই শান্তিবাজার মণ্ডল প্রেসিডেন্ট, নাম তো অবশ্যই আমি জানি না, তবে ওরা হঠাৎ গিয়ে উপস্থিত এবং ওর সাথে বিরাট সংখ্যক একটা লোক, মানে আমাদের ওই সাপোর্টারও মানে বাইরে ছিল, বাইরের থেকে হঠাৎ 2-3 গাড়ি গিয়ে হঠাৎ নেমে একদম সমস্ত আমাদের কর্মীদেরকে পিটালো, চেইন দিয়ে, লাঠি দিয়ে, অনেক কিছু দিয়ে। এরপরে অফিসে ঢুকলো মন্ডল প্রেসিডেন্ট সহ ঢুকে মানে
জিজ্ঞেস করলো মন্ডল প্রেসিডেন্ট কি ব্যাপার, তখন আমি বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু এই সময়টুকু আমাকে দিল না। হঠাৎ করে ঢিলটা দেয় আমাকে নিয়ে আঘাত করেছে। কতজন আহত হয়েছেন আপনার? আমাদের আহত অনেকজন হয়ে গেছে, তবে বেশিরভাগ আমরা এই দুজনে বেশি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম বলীন্দ্র রিয়াম। উনি বিদ্যুৎ নোয়াতিয়া। আপনার মানে ডেজিগনেশনটা কি? আমার এই সাব ডিভিশন প্রেসিডেন্ট, তাছাড়া ওই সেন্ট্রাল অ্যাডভাইজার বোর্ডের মেম্বার। ঘটনা হয়েছে, ঘটনা পুলিশকে বলা হয়েছে তদন্ত করার জন্য। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, তারপর দেখা যাবে। কতজন কর্মী আহত হয়েছে আপনাদের? এখানে তো দুজন আছে, এখানে মেজর মাইনর ইঞ্জুরি হয়ে যারা ট্রিটমেন্ট নিচ্ছে লোকাল হসপিটালে টিকরমতে, ওরা সারিয়েছে। এই বিষয়ে নিয়ে কি একদিন খুব সিরিয়াস থেকে রেফার করতেই বাইরে। এই বিষয়ে নিয়ে কি বিজেপির সাথে কোনো কথাবার্তা হবে? এই বিষয়ে কথা বলতে সময় সময় আমি খুব বলছি, লোকাল কখন গেলে এমএলএ তাদেরও বলছি তাদের দেখাশোনা করার জন্য। তারাও গেছে, আমরাও গেছে। কী মনে হতো তুমি, কী কারণে হতে পারে? তবে এখন তো ভিলেজ কমিটি যেগুলো ঠিক মতো চলছে না, এটা নিয়েই সমস্যা। পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি দুটোই অলমোস্ট দিবাং এলিগেট। বিজেপি আইপিএফটির সাথে জোট রাখা, যেহেতু জোট পাচ্ছে, কী এখন তো এলিগেট অর্ডিন্যান্স করতে হয়েছে একটা, আরও অর্ডিন্যান্স করতে হতে পারে। অর্ডিন্যান্স লাগবে যাতে স্কুলে চলে, পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি যাতে স্কুলে চলে তার ব্যবস্থা করতেছে। ঘটনাটা কালকে আমাদের ওই শান্তির বাজার সংলগ্ন এটা মনু বাজারে আমাদের একটা অফিস আছে। এই অফিসে হঠাৎ করে যারা সিপিএম থেকে বিজেপিতে আইছে, আমাদের মধ্যেও আছে, সিপিএম থেকে আইপিএফটির মধ্যে আইছে, এই নতুনগুলোই হঠাৎ করে তাদের অফিসের মধ্যে ঢুকিয়া আমাদের ডিভিশন প্রেসিডেন্ট এই যে বলেন্দ্র ত্রিপুরা আর একজন আছে বিদ্য কুমার নোয়াতিয়া, এই দুইজনের উপরে আক্রমণ করছে অফিসের ভিতরে ঢুকে। এইটাই আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা সরকার আনছি ঠিকই, সরকারের মধ্যে আমাদের শান্তি শৃঙ্খলা মানুষ যেটা চাইছিল পরিবর্তন হওয়ার জন্য বা চলো পাল্টাও, এই প্রশ্নটার কারণে সবাই এক লাটারিয়া বুথ দেওয়ার পরে আমরা সরকারে আইছি। সরকারে আসার পরে এখন যারা আমাদের কাছে যারা নূতন সিপিএম বিজেপিতে ভর্তি হয় এবং আইপিএফটিতে ভর্তি হয়, তারাইও এইগুলি সংঘর্ষ করাই আজকে বিভ্রান্ত হচ্ছে আমরা এই সরকারের মধ্যে।